তাই এই বাজারটা যদি ভাঙে দেয় তাই সাধারণ মানুষগুলো যাবে কোথায়? এটা তো কিছু নাই। আর এখানে এই বাজারটা তো দীর্ঘদিন ধরে চলতে আছে, অনেক দিন ধরে। এটা তো আজকের বাজার না। আর এখন এই যে রাস্তা বসে দোকানদারি করে সাদা কি রোদে বৃষ্টিতে বেচতেছে। আমরা হলো গরিব মানুষ, সবাই হলো এই জায়গা আমরা হলো ভাঙা চালের উপর থাকতেও সরকারি খাতে টাকাগুলো যায়। এই টাকাগুলো যাওয়ার পরও আমাকে এই অক্সিজেনগুলা আমাকে সব ভাঙিয়ে ফেলাইতে হইতে আছে। প্রত্যেক বছর সরকারি ফান্ডে একটা হিজড়া দেওয়া হয় মহল, 20 লাখ 22 লাখ টাকা, 15 লাখ টাকা, 16 লাখ টাকা ডাক হয়। ডাক হওয়ার পর এর পরও এই অবস্থান আমাকে এই দিয়ে টাকাগুলো নেয় সব বুয়া। আমাদের বিকল্প কোনো জায়গা না দিয়ে এরা 30 বছর পর্যন্ত খাজনা নিয়ে আমাদের কাছ থেকে এই মাসেরও খাজনা নিয়েছে, নিয়ে আমাদের ওই 16 লাখ টাকা নিয়ে তারা আমাকে বাজার হাট ভাঙিয়ে দিতে আছে। তারা খালে দিতে পারে না, ওই সেট ভাঙে না, এই সেটাই বারবার ভাঙে। এই আমাদের অবস্থা, গরিব দুঃখী মানুষ এখানে ব্যবসা করে খায়। আমাদের এই জায়গায় যেহেতু উৎসব করে, আমরা এখন কোথায় যাব? আমার সংসারে 7 জন খাওয়াইয়া আমরা এখন পথে বসবো। যদি আর একখানে আমাকে জায়গা দেও, এই জায়গাতেই আমরা বসি। খালের যে সীমানা আছে, বিএস অনুযায়ী যে সীমানা আছে, সেই অনুযায়ী আমরা খাল কর্তন করতেছি এবং খালের ভিতরে যত জায়গা অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ করতেছি। খালের বাইরে যদি বাজারের জায়গা থাকে সেখানে বাজার বসবে। প্রয়োজনে যদি পৌরসভা থেকে আমাদের জায়গা না থাকে, বসার জায়গাটা না থাকে, আমরা এবছর থেকে খালের ইজারা, আমাদের বাজারের ইজারা দিব না। কিন্তু খাল দখল করে কোনো অবকাঠামো অথবা বাজার বসতে দিব না। খাল আমাদের জালকাঠির প্রাণ। খালের না থাকলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা জানেন যে সামান্য বর্ষায় খালগুলো পূর্ণ হয়ে যায়, মানুষজন হাঁটাচলা করতে পারে না, শহরের ভিতরে একটা অচল অবস্থা তৈরি হয়। আমরা খাল দখল করে কোনো বাজার বা কোনো অবৈধ স্থাপন করতে দিব না।